তিন নাম্বার তাগুতের অর্থ হলো যে নিজে নেক আমল করে না, অপর কেউ করতে দেয় না, এরাই হচ্ছে তাগুত। সম্মানিত সুধী, সংক্ষেপে বলছি, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজে চলে গেলেন, যাওয়া এবং আসার মাঝখানে আল্লাহ তাআলা তাকে জান্নাত এবং জাহান্নামের শাস্তি এবং পুরস্কার দেখালেন। এক সময় তিনি দেখলেন কিছু মনোমুগ্ধকর সুঘ্রাণ পারফিউম ভেসে আসছে। রাসূল জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এই যে মনোমুগ্ধকর সুঘ্রাণ পারফিউম ভেসে আসে, এটা কিসের? জিবরাইল বর্ণনা করছে, ফিরাউনের কন্যা ছিল, তার একজন দাসী ছিল। কি ছিল? দাসী ছিল। সে সব সময় তার সেবা যত্ন করত, তার চুল আশ্রিয়ে দিত। একদিন চুল আশ্রিয়ে দিচ্ছে, এমন সময় চিরুনি তার হাত থেকে পড়ে যায়। ওই দাসী যখন চিরুনি মাটি থেকে হাত দিয়ে উঠিয়ে নিচ্ছিলেন, এমন সময় তিনি বিসমিল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফিরাউনের কন্যা বলে, তুমি এটা কি বললে? তুমি কার নাম উচ্চারণ করলে? তোমার সমস্ত কাজ শুরু হবে আমার পিতার নাম দিয়ে। কার নাম দিয়ে? সব কাজ করতে হবে আমার পিতার নাম দিয়ে। কি করতে হবে? খালি পিতার গল্প। পিতা ছাড়া কোনো গল্প ওনাদের কাছে নাই। বলল, তুমি এটা কি বললে? সব কাজ তো আমার পিতার নাম দিয়ে তোমাকে করতে হবে। ফিরাউনের কন্যার দাসী কি সুন্দর উত্তর দিলেন। তিনি বললেন, না, আমাকে, তোমাকে আর তোমার পিতাকে যিনি সৃষ্টি করেছেন তার নাম নিয়েই সব কাজ শুরু করতে হবে। সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফিরাউনের কন্যা ডেকে বলে, তুমি যদি এই তাওহীদ না ছাড়ো, ঈমান না ছাড়ো, তাহলে কিন্তু আমার পিতাকে এই ঘটনার কথা বলে দেব। তিনি বললেন, আমি কোনো কিছুর পরোয়া করি না, তুমি বলে দিতে পারো। ফিরাউনের কন্যা ফিরাউনকে বলে দিল। ফিরাউন এসে বলল, তাওহীদ ছাড়বা নাকি আগুনে পড়বা? তাওহীদ ছাড়বা নাকি আগুনে পড়বা? সে বলছে, না, আমি তাওহীদ ছাড়তে পারবো না। আমাকে, আপনাকে যিনি সৃষ্টি করেছেন, আমি তার প্রতি ঈমান এনেছি, আমি তাকে কখনো ভুলতে পারবো না। সুবহানাল্লাহ। তিনি ঈমানের উপরে অ্যাক্টিভ থাকলেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই কথার ঘোষণা দেবে আমার রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে যারা অটল থাকবে, অ্যাক্টিভ থাকবে, ইস্তিকামাত থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাআলা তাদের জন্য ফেরেশতা নাজিল করে দেবেন। এই ফেরেশতারা বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নেই, চিন্তাও নেই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, বরং তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তোমরা কি করো? জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এই দাসী বলছে, আমি তোমাকে কখনো মেনে নিতে পারবো না। তোমাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, আমি তার উপরেই অটল থাকলাম। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ফিরাউন ডেকে বলে, দাসী, তুমি যদি